1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুম বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, ধনে পাতা, সব কিছু পরিমাণ মতো। এখানে রয়েছে লবণ দিতে হবে, এখানে রয়েছে ঘি দিতে হবে, পেঁয়াজ কুচি, তারপরে মাশরুম ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, ওদিকে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোটা গরম মশলা। আমি একটু ভেঙে নিয়েছি কেননা যাতে টেস্টটা হয় আর ফেটে না যায় যখন আমি ফোড়ন দেব। কড়া বসিয়ে দিয়েছি, এবারে গরম হওয়ার অপেক্ষায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতো দেব, অতিরিক্ত দেওয়া যাবে না, যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি দেব। যেহেতু গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি, সেহেতু এর মধ্যে দিয়ে দেবো একে একে করে পেঁয়াজ, একটুখানি নেড়ে নেব। এর মধ্যে যে গরম মশলাগুলো রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো, কিছুক্ষণ ভাজতে থাকবো। বাদামি রং হয়ে এসেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো মাশরুমগুলো। এবারে ভাজতে থাকবো মাশরুমগুলো, যাতে একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা যেন চলে না যায়। এর সঙ্গে দিয়ে দেবো আমি আর একটু ভাজবো, এতে কাঁচা গন্ধটা যেটা ছিল সেটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে টমেটো দেবো, আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার ফের নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা নরম হচ্ছে। এতে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে এগুলো আরও সুন্দরভাবে এখান থেকে জল ছেড়ে যায় এবং নরম হয়ে যায়। এরকম করে কষতেই থাকবো আস্তে আস্তে করে, এগুলো নরম হয়ে যাবে এবং এগুলো জল ছেড়ে যাবে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো রয়েছে আমি এগুলো সব দিয়ে দেবো। ভালোভাবে মশলা কষা হয়ে গেছে, জলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো চিড়ে 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি পরিমাণ মতো একটুখানি চিনি দেব। আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অপশনাল। মাশরুম এমনি সেদ্ধ হয়ে যায়, সুতরাং এতে বেশি জল দেওয়ারও দরকার নেই, একটুখানি জাস্ট জল দেব। জল দিয়ে অপেক্ষা করব। আমার এক ধরনের তৈরি করা স্পেশাল মশলা আছে, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, গরম মশলা, মৌরি, স্টার অ্যানিস, এটা দিয়ে একটা মশলা তৈরি করে রেখে দিয়েছে, সেইটা অল্প পরিমাণে দেব। আর 1 চামচ ঘি দেব। এতে দিয়ে দিলাম এই মশলাটা, আর 1 চামচ আমি ঘি দিয়ে দেবো। এবারে আমি ভালোভাবে নেড়ে নিয়ে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাশরুম। গার্নিশ করার পর ফিনিশিংটা এইরকম দেখাচ্ছে। এটা ভাত, রুটি, নান, পরোটা ইত্যাদির সঙ্গে ভালো লাগবে। আপনারাও তৈরি করুন এবং এইভাবে এনজয় করুন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।